আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার স্ত্রীকে নিয়ে মাদিয়ান থেকে মিশরের উদ্দেশ্যে রওনা হয়েছে। যাওয়ার পথে স্ত্রী প্রসব বেদনা শুরু হয়েছে। গভীর মনোযোগ দিয়ে শুনেন। আমার আল্লাহ বলেন, রে মুসা, এই বিপদের সময় তোমার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়েছে। তুমি কোথায় আগুন পাইবা, কোথায় পানির ব্যবস্থা আছে তোমার তো জানা নাই। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের জন্য বের হইছেন, পানির জন্য বের হইছেন। যাইতে যাইতে সামনে একটি পাথর পাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, রে মুসা, ওই পাথরের মধ্যে তুমি আঘাত করো। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, রে মুসা, পাথরের মধ্যে তোমার হাতে যেই লাঠিটা আছে ওই লাঠি দিয়া পাথরের মধ্যে আঘাত করো। আঘাত করার ফলে তোমাকে একটি আমি দৃশ্য দেখাবো। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাথরের মধ্যে আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে পাথরের ভিতরে দেখেন আরেকটি পাথর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম পাথরের মধ্যে আঘাত করার ফলে ওই পাথরের ভিতরে আরেকটি পাথর, ওই পাথরের মধ্যে আবার আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার একটি আঘাত করলেন। আঘাত করার ফলে আবার একটি পাথর। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, হে মুসা, ওই যে পাথরের ভিতরে একটা কীট আছে, ছোট্ট একটি পোকা আছে, ওই পোকার আবরণটা আল্লাহ পাক সরাইয়া দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আবরণ যখন সরাইয়া দিয়েছেন, ওই কীট ছোট্ট একটি মাখলুকাত আল্লাহর পয়গম্বরের সাথে কথা বলতেছেন। সুবহানাল্লাহ বলেন। কিভাবে কথা বলেন? ওই কীট আল্লাহর পয়গম্বরের সাথে কথা বলতেছেন। ওগো আল্লাহর পয়গম্বর, সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়ারযুকুনি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া ইয়ারযুকুনি ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি। সুবহানাল্লাহ বলেন। ওই কীট আল্লাহর পয়গম্বরের সাথে কথা বলেন। ওগো আল্লাহর পয়গম্বর, আমি এত গভীর, এত ভিতরে আছি, একটা পাথরের ভিতরে আরেকটি পাথর, আরেকটি পাথরের ভিতরে আরেকটি পাথর, ওই পাথরের ভিতরে আমাকে আল্লাহ পাক যত্ন করে রাখছেন। সুবহানাল্লাহ বলেন। এত ভিতরে আমাকে আল্লাহ পাক, আমি কি অবস্থায় আছি, আমি কি খাবার খাবো, সকল কিছুর ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই কীট আল্লাহর পয়গম্বরের সাথে কথা বলেন।
ওগো আল্লাহর পয়গম্বর সুবহানা, পবিত্র আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করতেছি। ওয়াসমাউ কালামি, আমি কি বলি আল্লাহ পাক শুনেন, ঠিক কিনা বলেন? আমি প্রকাশ্যে কি বলি, গোপনে কি বলি, সকল কিছু আল্লাহ শুনেন না, শুনেন না। আল্লাহ পাকের একটা নাম আছে, ইন্নাল্লাহ সামিউম বাসীর। আল্লাহু আকবার বলেন। নিশ্চয় আমি আল্লাহ শ্রবণকারী। পাথরের ভিতরে তুমি কথা বলতেছো, ওই কীট মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি এত ভিতরে এত গোপনে আমি কি বলতেছি আল্লাহ পাক শুনেন, ঠিক কিনা বলেন? এরপরে ওই কীট বলতেছেন, ওয়াসমাউ কালামি ওয়ারযুকনি, এত ভিতরে আল্লাহ পাক আমাকে রিজিক পৌঁছাইছেন। সুবহানাল্লাহ বলেন। এত গভীরে আল্লাহ পাক রিজিক পৌঁছানোর ক্ষমতা রাখেনি, রাখে না? জোরে বলেন। ওই কীট আল্লাহ পাকের সাথে কি বলতেছেন, আমার মালিক। ওই কীটের আলোচনা শুনতেছেন, কীটের কথা শুনেন। এরপরে ওই পোকা আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আরো বলতেছেন, এই গভীরের ভিতরে এত গোপনে আল্লাহ আমাকে বলেন না। আমার যেই সময় খাবারের প্রয়োজন, আল্লাহ পাক সময় মতো আমাকে খাবার পাঠাইতেছেন। ও বন্ধু, আজকে তো আমি আপনি খাবারের টেনশন করি, খাবারের চিন্তায় থাকি, রাত্রে ঘুম হয় না। শুধু রাত্রে খালি ঘুম হয় না, শুধু এটাই নয়, আজকে যদি জিজ্ঞাসা করি, ও ভাই ফজরের নামাজ পড়ছনি, এই প্রশ্ন করার সাথে সাথে উত্তর দেই, ও হুজুর আমার তো সময় নাই, ফজরের আগে আমার কাজে রওনা দিতে হয়, ঠিক কিনা বলেন? সময় নাই, সময় নাই। ও বন্ধু, এখন এই কথা বলার সুযোগ আছে, কিন্তু কিয়ামতের ময়দানে হাসরের দিনে এই কথা বলার সুযোগ নাই, ঠিক কিনা বলেন? ওই পোকা বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি এত ভিতরে আল্লাহ আমাকে স্মরণ করতেছেন, আল্লাহ পাক আমাকে ভুলেন না, যথাসময়ে আমার খাবারের ব্যবস্থা করেন। ও বন্ধু, যে ভাইয়েরা এবং বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, হাদিস শরীফে আছে 5 ওয়াক্ত যিনি নামাজ পড়বেন তার জন্য আল্লাহ পাক 5টা পুরস্কার রাখছেন। সুবহানাল্লাহ বলেন। কয়টা পুরস্কার? 5টা পুরস্কার। আমার ভাইয়েরা, 5টি পুরস্কারের মধ্যে সবচাইতে বড় পুরস্কার হইল আমার আল্লাহ বান্দা বান্দিকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। নামাজিকে বিনা হিসাবে জান্নাত দিবেন, নামাজির কোনো হিসাব নাই। ও বন্ধু, কোনো বান্দারে যদি আল্লাহ পাক ধরেন হাসরের দিন, তাহলে আল্লাহর কাছ থেকে ছুটার কোনো ব্যবস্থা আসেনি। হাদিস শরীফে নবীজি বলেন, মান হুসিবা উকিবা, যার কাছ থেকে হিসাব নেওয়া হবে ওই লোকটা জান্নাতে যাওয়ার আশা রাখতে পারে না। আল্লাহ যদি আমার আপনার কাছ থেকে যদি হিসাব নেয়, তাহলে জান্নাতের আশা করা যায়? আশা করা যায় না।
এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হুসিবা উকিবা, যার কাছ থেকে আল্লাহ পাক হিসাব নেবেন ওই লোকটা জান্নাতে যাওয়ার আশা করতে পারে না। ঠিক কিনা বলেন? আর যারা নামাজ পড়বে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নামাজ পড়বে নামাজীকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নামাজি ব্যক্তির রিজিকের কোনো চিন্তা নাই, নামাজি ব্যক্তির রিজিকের কোনো টেনশন নাই। নামাজি ব্যক্তিকে আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ওই প্রকার রিজিকের ব্যবস্থা যদি আমার আল্লাহ যদি করতে পারে, এত ভিতরে যেখানে অক্সিজেন ঢোকার কোনো ব্যবস্থা নাই, বাতাস ঢোকার কোনো ব্যবস্থা নাই, খাবার ঢোকার কোনো ব্যবস্থা নাই, এত গভীর পাথরের ভিতরে ওই পুকটা অবস্থান করতেছেন, ওই পুককে আল্লাহ পাক দৈনিক খাওয়াইতেছেন। সুবহানাল্লাহ বলেন। শ্রেষ্ঠ মাখলুকাত মানুষ, সৃষ্টির সেরা, তারা যদি আমার রবের হুকুম মানে, আমার রব কোনো কিছুর অভাব রাখবে না। ঠিক কিনা বলেন? ও বন্ধু, ইবাদতের মধ্যে সব চাইতে বড় ইবাদত হইল নামাজ। সব চাইতে বড় ইবাদত কি? আরো জোরে বলেন কি? আমার ভাইরা, ফজরের নামাজ কোথায় থেকে আসলো? ইতিহাসের মধ্যে পাওয়া যায়, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আগমন করছেন, তখন ছিল অন্ধকার। কি ছিল জোরে বলেন? অন্ধকার। দিন কি? তিনি একমাত্র জান্নাতি ছিলেন, জান্নাতে কোনো রাত্র দেখেন নাই। রাত্র কি জিনিস এটা তিনি দেখেন নাই। কিন্তু যখন দুনিয়াতে আসছে, আসার পরে দেখে রাত্র। সুবহানাল্লাহ বলে। আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি দুনিয়াতে আইসা দেখে রাত্র, তিনি ভয় পেয়ে গেলেন। এমন গভীর রাত্র, সামনে কিছু দেখা যায় না, পিছনেও কিছু দেখা যায় না, ডাইনেও কিছু দেখা যায় না, বামেও কিছু দেখা যায় না। তিনি টেনশনে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক দিন যাবত কান্নাকাটি শুরু করলেন। কানতে কানতে বহুদিন পর্যন্ত কানলেন, প্রায় 360 বছর। 360 বছর পরে আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। কোরআন শরীফে এই দোয়াটা উল্লেখ আছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে যখন দোয়া করলেন, দোয়া করার সাথে সাথে আল্লাহ পাক একটু আলো দেখাইলেন। সুবহানাল্লাহ বলেন। একবারে অন্ধকার, অন্ধকারের ভিতরে যখন আলো পাইতেছেন, আলো দেখতেছেন, তিনি সাথে সাথে 2 রাকাত নামাজ পড়ছেন। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ছেন। আমরা যে সময় ফজরের নামাজ পড়ি, এই নামাজটা হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামাজ। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে মেরাজে নিয়ে আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 রাকাত নামাজ উম্মতি মুহাম্মাদের উপর ফরজ করেছেন। সুবহানাল্লাহ বলেন। চলেন জোহরের নামাজ। জোহরের নামাজ কোথায় থেকে আসলো?
কোন নবী আদায় করছে, সেই ঘটনা, সেই ইতিহাস আমাদের অনেকেরই জানা নাই। জোহরের নামাজ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাঈল নবীকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে গেছিলেন, যাওয়ার সময় ওনার নিজের চক্ষু পাগড়ি দিয়া, কাপড় দিয়া বাঁধছেন, সন্তানের চক্ষু বাঁধছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 90 বছর, 90 বছরে আল্লাহ পাক একটা সন্তান দান করছেন। ওই সন্তানকে আবার কুরবানি দেওয়ার জন্য আল্লাহ পাক হুকুম করছেন। ও বন্ধু, যার একটা সন্তান আছে, ওই সন্তানকে কুরবানি দিবে পৃথিবীতে এমন কোন লোক আসেনি? আছে? নিজের সন্তানকে কুরবানি দিবে এমন লোক আছে? সেই পরীক্ষা আল্লাহ পাক ইব্রাহিম নবীর কাছ থেকে নিলেন। ইব্রাহিম নবী পাশ করলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল নবীকে যখন শোয়াইলেন, উনার নিজের চক্ষু বাঁধলেন, ইসমাঈল নবীর চক্ষু বাঁধলেন। বাঁধার সময় ইসমাঈল নবী ইব্রাহিম নবীকে বললেন, ওগো বাবা, তোমার চক্ষুগুলি ভালো কইরা বাঁধো, কারণ হলো আমি তোমার একমাত্র সন্তান। আমাকে যদি তুমি কুরবানি দাও, তুমি আমাকে কুরবানি দিতে পারবা না। তোমার অন্তরে যে পর্যন্ত মুহাব্বত, তুমি এই মুহাব্বতের কারণে আল্লাহ পাকের হুকুম মানা তোমার জন্য কষ্টকর হইয়া দাঁড়াইবে। ওগো বাবা, আপনার চক্ষুগুলি বাঁধেন এবং আমার চক্ষুগুলি বাঁধেন। দুজনের চোখ বাঁধছে। বাঁধার পরে ছুরি চালাইছে। ছুরি চালানোর সময় ছুরি এমন দাঁত, কিন্তু ইসমাঈল নবীর গলায় যখন ধরছে, গলা কাটে না। রাগের ছুটে তিনি কি করলেন, ওই ছুরিটা তিনি একটা পাথরের মধ্যে নিক্ষেপ করলেন। পাথর 2টি টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ। পাথর যদি 2টা টুকরা হয়ে যায় তাহলে কেমন দাঁত? আর গলা কি পাথরের মতন এত শক্ত নেই? কথা বলেন, এত শক্ত? আমার আল্লাহ বলেন, আরে জিবরাইল, যাও যাও। ইব্রাহিম ছুরি ইসমাইলের গলায় ধইরা দিছে। সাথে সাথে জান্নাত থেকে একটি জান্নাতি পশু নিয়ে ইসমাইলকে সরাইয়া ওই জান্নাতি পশুটা ওইখানে রাইখা দাও। সুবহানাল্লাহ। পশুটা রেখে দিয়েছেন। রাইখে দেওয়ার পরে জান্নাতি পশু জবাই হয়ে গেছে। ইব্রাহিম তিনি ওনার চোখের বাঁধ খুলেন। চোখের বাঁধ খুইলা দেখে জান্নাতি একটা পশু জবাই হয়ে গেছে। সুবহানাল্লাহ। এইবারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 4 রাকাত নামাজ পড়েছেন। 1 রাকাত নামাজ পড়েছেন। তার সন্তানকে জবাই করার জন্য তিনি যেই সাহস নিয়েছেন, যেই ধৈর্য ধারণ করেছেন, এই ধৈর্যের কারণে 1 রাকাত নামাজ পড়েছেন। 2 নম্বর রাকাত নামাজ পড়েছেন। সন্তানকে বলার সাথে সাথে সন্তান না করে নাই, সন্তান ডাইরেক্ট শুয়ে পড়ছেন। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর রাকাত নামাজ পড়েছেন। তিনি যে সন্তানকে আল্লাহ পাক বাঁচাইয়া দিয়েছেন, তার অন্তরকে পরীক্ষা করছেন, তার মুহাব্বত আল্লাহ পাকের প্রতি কতটুকু সেইটা আল্লাহ পাক পরীক্ষা করছেন। সেই পরীক্ষা হযরত ইব্রাহিম পাশ করছেন। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য তিনি 3 নম্বর রাকাত নামাজ পড়ছেন। 4র্থ রাকাত নামাজ পড়ছেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম মার কাছে সুন্দরভাবে ফেরত গেছেন। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই 4 রাকাত নামাজ আল্লাহ পাক উম্মতি মুহাম্মাদের উপরে ফরজ করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া হিসাবে 2 রাকাত নামাজ পড়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া হিসাবে 4 রাকাত নামাজ পড়েছেন। চলেন আসরের নামাজ কোথায় থেকে আসলো? ইতিহাসের মধ্যে পাওয়া যায়। আসরের নামাজ কয় রাকাত জোরে বলেন? আসরের নামাজ কয় রাকাত? 4 রাকাত নামাজ। ও বন্ধু, 4 রাকাত নামাজ কোথায় থেকে আসলো? এই 4 রাকাত নামাজ আসছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন তার সৈন্যবাহিনী নিয়ে রওনা দিয়েছেন, নদীর পারে সাগরের পারে গিয়ে আটকেছেন। সাগরের পারে গিয়ে আটকে গেছেন। পিছনে ফেরাউনের বাহিনী, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহিনী বলেন, ওগো মূসা, তুমি যে আমাদেরকে সঙ্গে নিয়ে আসছো, পিছনে তো ফেরাউনের বাহিনী একদম নিকটবর্তী হয়ে গেছে, ধইরা ফেলবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বলেন, ওগো মূসা, তোমার হাতে যেই লাঠি, ওই লাঠি দিয়ে তুমি নদীর মধ্যে আঘাত করো। আল্লাহ পাকের হুকুমে আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নদীর মধ্যে আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে কয়টা রাস্তা হয়েছে? কয়টা রাস্তা হয়েছে বলেন তো দেখি? 13টা রাস্তা হয়েছে। কয়টা? 13টি রাস্তা হয়েছে। 13টি রাস্তা হওয়ার পরে আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সৈন্যবাহিনী নিয়ে নীল নদী পার হয়ে গেছে। আর ফেরাউনের বাহিনী ওই নদীর মাঝখানে ডুবে গেছে। ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও নদীর পারে গিয়ে শুকরিয়া হিসাবে 4 রাকাত নামাজ পড়েছেন। ওই 4 রাকাত নামাজ আল্লাহ পাক উম্মতি মুহাম্মাদের উপর ফরজ করেছেন। সুবহানাল্লাহ বলেন। চলেন মাগরিবের নামাজ। মাগরিবের নামাজ কোথায় থেকে আসলো? ও বন্ধু, মাগরিবের নামাজ হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন ওই দজলা নদীর মধ্যে উনাকে যখন ফেলে দিয়েছে, উনাকে মাছে খাইছে। ইতিহাস আপনাদের জানা আছে। ওই মাছের পেটের ভিতরে তিনি চলে গেছেন। ওই মাছের ভিতরে আরেকটি মাছ, ওই মাছের ভিতরে আরেকটি মাছ, ওই মাছের ভিতরে অন্ধকার। মাছের পেটের ভিতরে কোনো আলো যাওয়ার কোনো সুযোগ আছে? বাতাস যাওয়ার কোনো সুযোগ আছে? অক্সিজেন যাওয়ার কোনো সুযোগ নাই। এই মাছের ভিতরে আবার আরেকটি মাছ, ওই মাছের পেটের ভিতরে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন, বাঁচার কোনো কথা? আমার ভাইরা, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে যখন দজলা নদীর মধ্যে ফালাইয়া রাখছে, মাছ ওনাকে গিলে ফেলছে। ওই মাছের পেটের ভিতরে আরেকটি মাছ, ওই মাছের ভিতরে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরকম ভাবে 40 দিন। জোরে বলেন কয়দিন? আরো জোরে বলেন কয়দিন? একটা মানুষ খাওয়া দাওয়া নাই, কোনো কিছু নাই, বাতাস পায় না, অক্সিজেন পায় না, খাবার নাই, কোনো কিছু নাই। 40 দিন বাঁচার কথা। 40 দিন বাঁচার কথা, কিন্তু কিভাবে বাঁচলেন?
তিনি আল্লাহ পাকের জিকির করছেন। ওই জিকির ছিল হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের খাবার। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, ইউনূস, তুমি মাছের পেটের ভিতরে 40 দিন ছিলা। 40 দিন পরে আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান থেকে একটা বাক্য চলে আসলো। সেই বাক্যটা আমার আল্লাহ পাক কোরআনে উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার আল্লাহ বলেন, ও ইউনূস, তুমি যে বাক্য পাঠ করেছো, লা ইলাহা, হে আল্লাহ আপনার ছাড়া কোনো মাবুদ নাই, ইল্লা আনতা, আপনার ছাড়া কোনো মাবুদ নাই, সুবহানাকা, আপনি পবিত্র, ইন্নী, নিশ্চয় আমি, কুনতু মিনাজ জালিমিন, আমি আমার নফসের উপর জুলুম করছি। আমার আল্লাহ বলেন, ও ইউনূস, তুমি যদি এই কথাটা যদি আমার কাছে না বলতা, তাহলে আমি কিয়ামত পর্যন্ত তোমাকে আমি মাছের পেটের ভিতরে রাখতাম। সুবহানাল্লাহ বলেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বাক্য বলার কারণে, এই দোয়া পাঠ করার কারণে আল্লাহ পাক ইউনূস নবীকে মাছের পেটের ভিতর থেকে মুক্তি দান করলেন। সুবহানাল্লাহ বলেন। কারণ মাছের পেটের ভিতরে অন্ধকার না আলো? অন্ধকার। আবার এটার ভিতরে আর একটা মাছ, ওই মাছের পেটের ভিতরে অন্ধকার না আলো? তাহলে অন্ধকার কয়টা হইল? 2টা। এবং পানির ভিতরে অন্ধকার না আলো? জোরে বলেন, পানির ভিতরে অন্ধকার না আলো? অন্ধকার। এই জন্য আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম 3টি অন্ধকারের ভিতর থেকে আল্লাহ পাক হেফাজত করেছেন, মুক্তি দিয়েছেন। সেই মুক্তির কারণে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 রাকাত নামাজ পড়েছেন। এই 3 রাকাত নামাজ আল্লাহ পাক উম্মতি মুহাম্মাদের উপরে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইতিহাস থেকে বোঝা যায় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 রাকাত নামাজ পড়েছেন, শুকরিয়ার নামাজ পড়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়ার নামাজ পড়ছেন 4 রাকাত, ঠিক কিনা বলেন? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 4 রাকাত নামাজ পড়েছেন আসরের। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 রাকাত নামাজ পড়েছেন, 3টি অন্ধকারের মধ্য থেকে মুক্তি পাওয়ার কারণে। তাহলে মোট কথা হইল 5 ওয়াক্ত নামাজ, বিভিন্ন নবীর শুকরিয়ার নামাজ, ঠিক কিনা বলেন? তাহলে যে মুসলমান নামাজ পড়বে, বোঝা গেল সেই মুসলমানই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতেছে। সুবহানাল্লাহ বলেন। নামাজের চাইতে বড় শুকরিয়া আর কোনো ইবাদত নাই, আছে? যে ব্যক্তি নামাজ পড়বে সেই যেন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে। কারণ নামাজ এমন একটা ইবাদত, নামাজ আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লুম ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা, প্রত্যেক জাতির ওই নামাজ এবং তাসবিহ প্রত্যেক জাতি বেছে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। মানুষ নামাজ কিভাবে পড়বে, তার নামাজের পদ্ধতি নবীগণের মাধ্যমে জেনে নিয়েছে। গাছ কিভাবে নামাজ পড়বে, কিভাবে আল্লাহ পাকের জিকির করবে, সেই পদ্ধতি সেই নিয়মও জেনে নিয়েছে। সকল জাতির নামাজ আছে। আমরা মনে করি শুধু মানুষের নামাজ,
কিন্তু আমার আল্লাহ পাক কয় শুধু মানুষের জন্য নামাজ না, প্রত্যেক জাতির জন্য আমি নামাজ দান করছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে মানুষ নামাজ পড়ে মসজিদে, গাছ কোথায় নামাজ পড়ে, মাছ কোথায় নামাজ পড়ে, এরকম ভাবে সাপ বিচ্ছু কীট পতঙ্গ কোথায় নামাজ পড়ে, তাদের নামাজ কেমন, মানুষের নামাজ কেমন? ও বন্ধু আমার, আল্লাহ পাক বলেন গাছে নামাজ পড়ে, মাছেও নামাজ পড়ে, পশু পাখিও নামাজ পড়ে, কীট পতঙ্গ নামাজ পড়ে, আল্লাহর এমন কোন সৃষ্টি নাই নামাজ পড়ে না। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন গাছে নামাজ পড়ে, গাছের নামাজ অপূর্ণাঙ্গ নামাজ। গাছের নামাজ কি? অপূর্ণাঙ্গ। মাছের নামাজ হলো অপূর্ণাঙ্গ, আর মানুষের নামাজ হলো পূর্ণাঙ্গ নামাজ। মানুষের নামাজ যেহেতু পূর্ণাঙ্গ, এই জন্য আল্লাহ পাক মানুষের জন্য জান্নাত এবং জাহান্নাম রাখছে। আর গাছের নামাজ অপূর্ণাঙ্গ, মাছের নামাজ অপূর্ণাঙ্গ, এরকম ভাবে কীট পতঙ্গের নামাজ অপূর্ণাঙ্গ, এই জন্য তাদের জন্য জান্নাতও নাই, জাহান্নামও নাই। সুবহানাল্লাহ বলেন। মানুষের নামাজের মধ্যে সেজদা আছে না নাই? জোরে বলেন, সেজদা আছে না নাই? মানুষের নামাজের মধ্যে রুকু আছে না নাই? মানুষের নামাজের মধ্যে দাঁড়ানো আছে না নাই? ও বন্ধু, গাছ কোনদিন রুকু করার সুযোগ পাবে না, গাছকে রুকু করার সক্ষমতা আল্লাহ পাক দান করে নাই। গাছ সব সময় দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহ পাকের জিকির করে। সুবহানাল্লাহ বলেন। বন্ধু, গাছ কোনদিন রুকু করতে পারবে না, গাছ কোনদিন সেজদাও করতে পারবে না। গাছের রুকু নাই, সেজদাও নাই, গাছ দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার আল্লাহ পাকের জিকির করে, গাছের জন্য এটাই নামাজ। সুবহানাল্লাহ বলেন। গাছের রুকু নাই, সেজদা নাই। আবার আল্লাহ পাক এমন একটা জাতি সৃষ্টি করেছে, আল্লাহ পাক এমন একটা জাতি সৃষ্টি করেছে যেই জাতির দাঁড়ানো নাই, সেজদা নাই, এই জাতিটা হলো গাছ। আবার আল্লাহ পাক এমন একটা জাতি সৃষ্টি করেছে যেই জাতির দাঁড়ানো নাই, রুকুও নাই, সেজদা অবস্থায় থাকবে। সুবহানাল্লাহ বলেন। এই জাতিটা কোন জাতি? এই জাতি হলো সাপ বিচ্ছু। সুবহানাল্লাহ বলেন। সাপ কোনদিন দাঁড়াইতে পারবে না, সাপ কোনদিন রুকু করতে পারবে না, সাপ সর্বদাই সেজদা অবস্থায় মাটির মধ্যে মাথা নোয়াইয়া মাথাটা নত করে রাখবে, নত করে করে আল্লাহ পাকের জিকির করে। সুবহানাল্লাহ বলেন। এটাই মাছের জন্য নামাজ, গাছে কীট পতঙ্গের জন্য নামাজ, সাপের জন্য নামাজ। আমার ভাইরা, আরেকটা জাতি আল্লাহ পাক সৃষ্টি করেছে, ওই জাতি হলো গরু ছাগল। গরু কোনদিন দাঁড়াইতে পারবে না, ঠিক কিনা বলেন? গরু কোনদিন খাড়াইতে পারবো? গরু কোনদিন সেজদাও দিতে পারবে না, সর্বদাই রুকু অবস্থায় থাকে। গরু ছাগল রুকু অবস্থায় থাইকা থাইকা আমার আল্লাহ পাকের জিকির করে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার আল্লাহ বলেন সকল জাতির নামাজ আছে, গাছেরও নামাজ আছে, মাছেরও নামাজ আছে, এইরকম ভাবে কীট পতঙ্গেরও নামাজ আছে, মানুষেরও নামাজ আছে না নাই? জোরে বলেন, মানুষের নামাজ আছে না নাই? মানুষের নামাজের মধ্যে দাঁড়ানো আছে না নাই? মানুষের নামাজের মধ্যে রুকু আছে না নাই? মানুষের নামাজের মধ্যে সেজদা আছে না নাই? এই জন্য মানুষ যেহেতু তিনটা রুকু আদায় করতে পারে, এই জন্য মানুষের নামাজ হলো পূর্ণাঙ্গ নামাজ। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আল্লাহ পাক সূরা মুদ্দাসসিরের মধ্যে বলেন যারা নামাজ পড়ে না, আল্লাহ পাক বলেন মা সালাকাকুম ফি সাকার। সাকার নামক একটা জাহান্নাম আছে,
নাম আছে সাকার। জোরে বলেন কি? সাকার। ওই সাকার নামক যে জাহান্নামটা আছে, ওই জাহান্নামের মধ্যে কোন প্রকার লোক প্রবেশ করবে? আল্লাহ পাক বলেন, যারা নামাজ পড়ে না। নাউজুবিল্লাহ বলেন। এরকম বেনামাজি আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ও বন্ধু, যারা নামাজ পড়ে না, বেনামাজিকে আল্লাহ পাক ঘোষণা করেছেন সাকার নামক জাহান্নামে তাকে প্রবেশ করাইবে। তাহলে আজকে থেকে আমরা নামাজ পড়ব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নিয়ত করেন যে মৃত্যুর আগ পর্যন্ত আমার আপনার যেন এক ওয়াক্ত নামাজও কি হয় না, কাজা যেন না হয়। মা বোন যারা আছেন এরাও নিয়ত করেন যে আজকে থেকে মৃত্যুর আগ পর্যন্ত যেন আমার আপনার জীবনে এক ওয়াক্ত নামাজও যেন কি না হয়, কাজা না হয়। এই জন্য আমার আল্লাহ বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলেন, যারা নামাজ পড়ে এবং যাকাত দেয়, যারা নামাজ পড়ে এবং যাকাত দেয়, এরা হইল আসল মুমিন। সুবহানাল্লাহ পড়েন। যারা নামাজ পড়ে আর দান করে, এরা কি? আসল মুমিন। আপনাদেরকে আমি ছোট্ট একটি ঘোষণা শোনাই। আপনারা শুনছেন হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির নাম, শুনছেন নি? বিরাট বড় আল্লাহর ওলি ছিলেন, অনেক বুজুর্গ লোক ছিলেন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে একটা লোক দাওয়াত দেওয়ার জন্য আসছে। গভীর মনোযোগ দিয়ে শুনেন। একজন লোক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে দাওয়াত দেওয়ার জন্য আসছে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও ভাই, তুমি যে আমাকে দাওয়াত দেওয়ার জন্য আসছো, তোমার কয়জন সন্তান? কি প্রশ্ন করলেন? সন্তান তোমার কয়জন? ছেলে মেয়ে কতজন? তো যিনি দাওয়াত দেওয়ার জন্য আসছে তিনি বলতেছেন, হুজুর, আমার সন্তান হইল একজন। কয়জন? জোরে বলেন, কয়জন? একজন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কয়, ও ভাই, তুমি যে আমাকে দাওয়াত দেওয়ার জন্য আসছো, তোমার কেমন টাকা পয়সা আছে? যিনি দাওয়াত দিতেছেন উনাকে প্রশ্ন করতেছে। উনি কইতেছে, হুজুর, আমার মাত্র 3000 টাকা আছে। কয় হাজার? এই জোরে বলেন, কয় হাজার? 3000। তাহলে 1 নম্বর প্রশ্ন কি করছেন? তোমার ছেলে মেয়ে কতজন? আর 2 নম্বর প্রশ্ন, তোমার টাকা পয়সা কেমন আছে? তিনি উত্তর কি দিয়েছেন? 3000। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও ভাই, তুমি যে আমাকে দাওয়াত দেওয়ার জন্য আসছো, তোমার কয়টি ঘর আছে? এবারে ওই লোকটা উত্তর দেয়, ও আব্দুল কাদের, আমার মাত্র একটা ঘর আছে। জোরে বলেন, কয়টা? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দাওয়াত গ্রহণ করলেন। যেই দিন দাওয়াত দিয়েছে তিনি ওই দিন রওনা হয়ে গেছেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তারিখ মতো রওনা হয়ে গেছে, মেজবানের বাড়িতে রওনা হয়ে গেছে। যাইতে যাইতে রাস্তার মাঝখানে একজন লোক, মাথায় পাগড়ি, গায়ে অনেক বড় জুব্বা, রাস্তার এক পাশে দাঁড়াইয়া বলতেছেন, ওগো আব্দুল কাদের, তুমি কোথায় যাইতেছ? ওই লোকটা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করতেছেন যে আপনি কোথায় রওনা হইছেন? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কয়, আমাকে এক লোক দাওয়াত দিছে, ওনার বাড়িতে আমি যাইতেছি। তো ওই দরবেশ মাথায় পাগড়ি এবং শরীরে অনেক বড় লম্বা আপনার ওই জুব্বা, তিনি বলতেছেন যে আপনি এত বড় সুনামি একজন মানুষ, খ্যাতিমান একজন মানুষ এবং খুব বুজুর্গ লোক,
আপনি এমন একজন লোকের বাড়িতে কিভাবে দাওয়াত খাইতে যাইতেছেন? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয়, ও ভাই কি হয়েছে, ঘটনাটা আমাকে একটু বলো। ওইবারে ওই দরবেশ লোক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে কয়, ও আব্দুল কাদের জিলানী, তুমি যার বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য রওনা হইছো ওই লোকটা হইল মিথ্যাবাদী। ওই লোকটা কি? মিথ্যাবাদী। ওই লোক মিথ্যাবাদী, মিছা কথা কয়। এমন একটা মিথ্যাবাদীর বাড়িতে আপনি কিভাবে দাওয়াত খাইবেন? এমন একটা মিথ্যাবাদীর বাড়িতে আপনি কিভাবে দাওয়াত খাইবেন এত বড় বুজুর্গ লোক হয়ে? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কয়, ও ভাই, আমাকে যিনি দাওয়াত করেছেন, দাওয়াত দেওয়া সুন্নত, দাওয়াত গ্রহণ করাও কি সুন্নত? জোরে বলেন ঠিক কিনা? আমাকে ওই ভাই দাওয়াত দিছে, আমি দাওয়াত গ্রহণ করেছি, এখন তার বাড়িতে আমার যেতেই হবে। সে যদি মিথ্যাবাদী হয়ে থাকে তাহলে তার বাড়ি থেকে আমি রিটার্ন করব, তার বাড়িতে আমি দাওয়াত খাবো না। কারণ হলো আমি মিথ্যাবাদীর বাড়িতে দাওয়াত খাওয়ার কোনো প্রয়োজন নাই। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওই মেজবানের বাড়িতে প্রায় কাছাকাছি চলে গেছেন। মেজবান তার একজন ছেলেকে পাঠাইছে, বাবা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আমার বাড়িতে আসতেছেন, ওনাকে তুমি রিসিভ করে নিয়ে আসো। ওই ছেলেকে পাঠাইছে। তো ছেলেকে পাঠানোর পরে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা তোমাকে 2-3টা প্রশ্ন করি, তুমি উত্তর দিবা। ছেলে বলেন, হুজুর প্রশ্ন করেন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয়, বাবা তোমরা ভাই বোন কতজন? বলতেছে, হুজুর আমরা তো ভাই বোন হলাম 8 জন। কয়জন? এই জোরে বলেন, কয়জন? 8 জন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয়, রাস্তার মাঝখানে যেই দরবেশ আমাকে বলেছে হুজুর যার বাড়িতে যাবেন ওই লোকটা তো মিথ্যাবাদী, সে তো আসলে মিথ্যাবাদী। কারণ আমি তাকে প্রশ্ন করেছিলাম, ও ভাই তোমার ছেলে মেয়ে কতজন? ওই লোকটা বলছিল 1 জন, কিন্তু তার সন্তানকে জিজ্ঞাসা করলাম, কিন্তু সন্তান বলে 8 জন। তাহলে ভেজাল আসেনি নাই? আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও বাবা তোমার বাবার কেমন টাকা পয়সা আছে? ওই ছেলে বলে, হুজুর গো আমার বাবার টাকা পয়সার কোনো অভাব নাই। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কয়, রাস্তার মাঝখানে যে লোকটা আমাকে বাধা দিয়েছে সেই লোকটা তো আসলে সত্যি বলছে, সত্যি বলছে। কারণ আমি তো বাড়িতে আইসা দেখি মেজবানের কথা আর সন্তানের কথার সাথে মিল নাই। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও বাবা তোমার বাবার কয়টা ঘর আছে? সন্তান বলে, হুজুর আমার বাবার ঘরের কোনো অভাব নাই। এই যে দেখেন মহল্লাটা, এই মহল্লার মধ্যে যে ঘরগুলি দেখতেছেন ওই ঘর সবগুলি আমাদের। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কয়, কি দাওয়াত রাখলাম আর কি হইল, আমি কার বাড়িতে দাওয়াত রাখলাম? বাড়ির মধ্যে প্রবেশ করলেন সালাম দিয়া প্রবেশ করলেন। যিনি দাওয়াত দিয়েছেন তার সাথে কথা বলতেছেন। ওই লোকটা প্রশ্ন করলেন, ভাই তুমি যে আমাকে দাওয়াত দিয়েছো, আমি
তোমার দাওয়াত গ্রহণ করেছি, কারণ হলো দাওয়াত দেওয়া সুন্নত, দাওয়াত গ্রহণ করাও সুন্নত। ও ভাই, তোমার বাড়িতে আমি দাওয়াত খাইতে পারবো না। ওই লোকটা উত্তর দেয়, হুজুর গো, আমার বাড়িতে আপনি কেন দাওয়াত খাইতে পারবেন না, সেই কথাটা আমি একটু জানতে চাই। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ভাই, আমি যে তোমার বাড়িতে দাওয়াত খাবো, তুমি তো আসলেই মিথ্যাবাদী। আমাকে যখন তুমি দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলে, আমি তোমাকে প্রশ্ন করেছিলাম, কিন্তু তুমি যে উত্তরগুলি দিয়েছো, তোমার সন্তানকেও আমি প্রায় জিজ্ঞাসা করেছি, তোমার সন্তান যে উত্তরগুলি দিয়েছে, ছেলে এবং বাবার কথার সাথে কোনো মিল নাই। মিল আছে? আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও ভাই, তোমার বাড়িতে দাওয়াত খাওয়া আমার দ্বারা সম্ভব না। এইবারে ওই লোকটা কয়, ও হুজুর, কেন সম্ভব না, আমি একটু জানতে চাই। এইবারে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কয়, তুমি বলেছো তোমার একজন সন্তান, তোমার সন্তানকে জিজ্ঞাসা করলাম, তোমার বলে 8 জন সন্তান, তাহলে এটা কিভাবে মিল হবে, কিভাবে এটা মিল হবে? ওই লোকটা উত্তর দেয়, আগো আব্দুল কাদের, আমার ছেলের কথাও ঠিক আছে, আমার কথাও ঠিক আছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কয়, এটা কেমনে ঠিক হইব? কই 8 জন, কই একজন? ওই লোকটা উত্তর দেয়, ওগো হুজুর, আমার সন্তান 8 জন, কিন্তু আমি একজন বলেছিলাম। এর কারণটা কি? ওগো আল্লাহর ওলি, এর কারণ হইল আমার 8 জন সন্তান, এর মধ্যে 7 জন সন্তান আমার কথা শুনে না, একজন সন্তান আমার কথা শুনে। আমি যখন ফজরের নামাজে দাঁড়াই, ফজরে নামাজে দাঁড়ানোর আগে আমি যখন ওযু করি, ওযুর পানি আমার সন্তান রেডি কইরা দে। সুবহানাল্লাহ। আর বাকি 7 জন সন্তান আমার কথা শুনে না, মদ খায়, গাঁজা খায়, আমার কথা শুনে না। এই জন্য আমি এইগুলিকে সন্তান ধরি না। আর যে সন্তান আপনাকে রিসিভ করার জন্য গিয়েছিল, ওই সন্তান আমার কথা মানে, আমার অমান্য করে না। ওগো হুজুর, এই জন্য বলেছি আমি আমার একজন সন্তান। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কয়, 1 নাম্বার উত্তর পাইলাম। 2 নম্বর প্রশ্ন করেছিলাম, তোমার কেমন টাকা পয়সা আছে? তুমি বলেছিলা তোমার মাত্র 3000 টাকা আছে, মনে আসেনি? কিন্তু তোমার ছেলের কাছে জিজ্ঞাসা করে পাইলাম তোমার কোনো অর্থ সম্পদের অভাব নাই। এইবারে ওই লোকটা বলে, ওগো আল্লাহর ওলি, আমার সন্তানের কথাও ঠিক আছে, আমার কথাও ঠিক আছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কয়, এটা কিভাবে সম্ভব? এইবারে ওই লোকটা কয়, ওগো হুজুর, আমি যে বলেছি আমার মাত্র 3000 টাকা, এটাও সঠিক। আমার সন্তান যে বলেছে আমার কোনো টাকা পয়সার অভাব নাই, ওইটাও সঠিক। এইবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এটা কিভাবে সম্ভব, আমি একটু জানতে চাই। এইবারে ওই লোকটা উত্তর দেয়, ও আল্লাহর ওলি, আমার জীবনে আমি হিসাব করে দেখেছি, আমার জীবনে মাত্র 3000 টাকা আমি আল্লাহর রাস্তায় দান করেছি। কয় হাজার? ওগো আব্দুল কাদের জিলানী, আমার অনেক অর্থ সম্পদ ছিল, কিন্তু আমি মাত্র 3000 টাকা দান করেছি। আমি হিসাব করে দেখলাম, আমার মরার পরে
যত সম্পদ আছে সব সম্পদ দুনিয়াতে থাকবে, আর 3000 টাকা আমি আল্লাহর রাস্তায় দান করলাম, ওই 3000 টাকা আমার পরকালের সঙ্গে হবে। ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমি বলেছি 3000 টাকা আল্লাহর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি 3 নম্বর প্রশ্ন করলেন, ও ভাই, তুমি বলেছো তোমার মাত্র একটা ঘর, কিন্তু তোমার বাড়িতে আইসা দেখি ঘরের কোনো অভাব নাই, এর কারণটা কি? এবারে ওই লোকটা উত্তর দেয়, ওগো আল্লাহর ওলি, আমি হিসাব করে দেখেছি, চিন্তা করে দেখেছি, মৃত্যুর পরে আমার ঘর হবে কয়টা? ঘর কয়টা হবে? একটা। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও ভাই, তুমি দেখি আমার চাইতেও আরো বড় বুজুর্গ, আমি মনে করেছি তোমার মনে হয় বেশি একটা আমল নাই, কারণ রাস্তার মাঝখানে যেই লোকটা আমাকে বাধা দিয়েছিল ওই লোকটার কথা অনুযায়ী আমি কিন্তু তোমার বাড়িতে আইসা মিল পাই নাই, ওই লোকটা হইল শয়তান। ওই লোকটা কি? শয়তানে বাধা দিছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 2টা বিষয়ের কথা বলেছেন, 2টা সাবজেক্ট বলেছেন। 1 নম্বর সাবজেক্ট হইল নামাজ, 2 নম্বর সাবজেক্ট হইল যাকাত, দান খায়রাত। যে ব্যক্তি নামাজ পড়বে, আমার আল্লাহ বলেন, ওয়া মাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আমার আল্লাহ বলেন, যে ভাইরা বোনেরা নামাজ পড়বে, যারা নামাজ পড়বে, আল্লাহকে ভয় করবে, ও মাই ইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ পাক তারে মুক্তির পথ বের করে দিবেন। সুবহানাল্লাহ। যত আপদ বিপদ হোক, এই বিপদ থেকে মুক্তি দিবেন কে? আল্লাহ। কি করলে? নামাজ পড়লে, আল্লাহকে ভয় করলে। আর রিজিকের যে পেরেশানি আছে, রিজিকের যে অভাব আছে, অনটন আছে, এইগুলির থেকে আল্লাহ পাক মুক্তি দিবেন। রিজিক কোথায় থেকে বের করে দিবেন, এটা আমার আপনার কল্পনার বাহিরে। এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ পড়লে কয়টা পুরস্কার? 5টা পুরস্কার। জোরে বলেন কয়টা? তার মধ্যে দুনিয়াতে একটা পুরস্কার, আর পরকালে 4টি পুরস্কার। দুনিয়ার মধ্যে একটি পুরস্কার হবে, দুনিয়ার মধ্যে রিজিকের পেরেশানি থেকে বান্দাকে হেফাজত করবেন কে? যে ব্যক্তি নামাজ পড়বে তার বিনা হিসাবে জান্নাত, কোনো হিসাব নাই। সুবহানাল্লাহ বলেন। নামাজির কোনো হিসাব নাই, নামাজির কোনো হিসাব নাই। আর বেনামাজির হিসাব আছে, আল্লাহ পাক যদি মাফ করে, এটা হলো অন্য হিসাব। আর 2 নম্বর হইল দান খায়রাত। দান খায়রাত করলে সওয়াব আছে না নাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সময়কার একটা ঘটনা, দান করলে কি ফজিলত, দান করলে কি লাভ। আমি আপনি মনে করি দান করলে আমার সম্পদ কমে যাবে, মসজিদের নামে একটু জায়গা দিলে আমার জায়গা কমে যাবে। মসজিদের মধ্যে আমি যদি 5000, 1000 অথবা যত টাকা দান করি আমার কমে যাবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দান করে তাদের দানে সম্পদ কমে না, বরং বাড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর একজন সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে ওনার বিবি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবদার করছেন, ওগো প্রাণের স্বামী, আমার শরীরটা বেশি ভালো না, অসুস্থ, আমার জন্য আমার মন চাইছে একটা আনার আনবেন। কি আনবেন? আনার। আনার ছিলেন না? আনার দামি না কম দামি? দামি। তো ওই স্ত্রী যখন এই দাবি করছেন স্বামীর কাছে,
এখন তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কোনো টাকা নাই, কোনো দিরহাম নাই, চিন্তায় পড়ে গেছে। আল্লাহ নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই চিন্তা নিয়ে বাজারে গেলেন। বাজারে গিয়া আনারের দোকানের কাছে গেলেন। গিয়া ওনার কাছে একটা লৌহ বর্ম ছিল, একটা হাতিয়ার ছিল, যে হাতিয়ার দিয়ে তিনি যুদ্ধ করতেন। আনারের দোকানের দোকানদারের কাছে বললেন, ও দোকানদার ভাই, আমার কাছে কোনো টাকা নাই, আমার কাছে একটা লৌহ বর্ম আছে, ওই লৌহ বর্মটা তোমার কাছে জমা রাখি, এর বিনিময়ে আমাকে একটা আনার দাও। কয়টা? একটা আনার দাও। ওই আনারের দোকানদার একটা আনার দিলেন। ওই আনার ব্যাগের ভিতরে নিয়ে আসতেছেন। কিসের ভিতরে? জোরে বলেন, কিসের ভিতরে? ব্যাগের ভিতরে। ব্যাগের ভিতরে যখন নিয়ে আসতেছেন, তো রাস্তার মাঝখানে একটা লোক দাঁড়ায় বলতেছেন, হে আলী, আমি তোমাকে চিনি, কিন্তু তুমি আমাকে চিনো না। সুবহানাল্লাহ। হে আলী, আমি তোমাকে চিনি, কিন্তু তুমি আমাকে চিনো না। তোমার ব্যাগের ভিতরে যে একটা আনার আছে, এই আনারটা যদি আমাকে দেও, আমি অসুস্থ লোক, আমি তোমার আনার খাইলে ভালো হয়ে যাবো। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী তিনি চিন্তায় পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন। আমার ব্যাগের ভিতরে আনার, ওই ভিক্ষুক কিভাবে জানে? সুবহানাল্লাহ। আমি যে আনার কিনলাম, আমার ব্যাগের ভিতরে আনার, এই লোকটা কিভাবে জানলো এটা? আবার বলতেছেন আমারই চিনি, কিন্তু আমি তাকে চিনি না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন। ভাই, ওই দিক দিয়া স্ত্রীর মন চাইছে একটা আনার খাবে, টাকা নাই, পয়সা নাই। ওই তলোয়ার দোকানদারের কাছে বন্ধক রাখে একটা আনার আছে। এখন যদি ভিক্ষুকরে আনার দিয়ে দেয়, বাড়িতে খালি হাতে যাবে না, বড় হাতে যাবে? খালি হাতে। জোরে বলেন, বড় হাতে না খালি হাতে? হযরত আলী চিন্তায় পড়ে গেলেন। এমনিতেই ওই ভিক্ষুক বলতেছেন, ও আলী, তুমি আমাকে আনারটা দিয়ে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, আমার নবীর কাছে যদি কেউ কিছু চাইতো, তাহলে কোনোদিন ফেরত দিত না। তাহলে সেই নবীর সাহাবী আমি, ঠিক কিনা বলেন? এখন যদি পুরাটা দিয়ে দেই, বাড়িতে খালি হাতে যেতে হবে। তিনি চিন্তা করলেন, গবেষণা করলেন। গবেষণা কইরা তিনি আনারটাকে দুইটা ভাগ করলেন। কয়টা ভাগ? দুইটা ভাগ। উনার কথা হইল, ভিক্ষুকরেও খালি হাতে দিব না, ফাতেমাকেও খালি হাতে দিব না, ফাতেমার কাছেও আমি খালি হাতে যাব না। তিনি চিন্তায় পড়ে গেলেন। এইবারে অর্ধেকটা আনার ওই ভিক্ষুকরে দিয়ে দিলেন। এইবারে ভিক্ষুক বলে, হে আলী, তুমি যে আমাকে অর্ধেকটা আনার দিছ, আলী রে, তোমার অর্ধেকটা আনার খাইয়া আমি অর্ধেক সুস্থ হয়ে গেছি। সুবহানাল্লাহ। আলী, আলী রে, তোমার যদি পুরাটা যদি আনার দিয়ে দাও, আর এই পুরা আনার যদি আমি খাই, আমার মনে হয় আমি পুরাপুরি সুস্থ হয়ে যাব। আল্লাহু আকবার বলেন। এইবারে আলী টেনশনে পড়ে গেল, চিন্তায় পড়ে গেল, আমি যদি পুরাটা আনার ওই ভিক্ষুকরে যদি দিয়ে দেই, আমার ফাতেমার জন্য আমি কি নিয়ে যাব? আমার হাত তো খালি হয়ে যাবে, আমি কিভাবে মুখটা দেখাবো? তিনি চিন্তায় পড়ে গেলেন। অনেক কিছু চিন্তা করে, অনেক কিছু ভাইবা পুরাটা আনার ভিক্ষুকরে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তিনি খালি হাতে রওনা হয়ে গেলেন। খালি হাতে আস্তে আস্তে বাড়ির দিকে যাইতেছেন। আর তিনি টেনশন করতেছেন, আমার কাছে ফাতেমা একটা আনার আবদার করেছে,
আজকে আমি তার জন্য আনার আনতে পারি নাই। বাড়ির কাছে যাইতেছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও দরজার সামনে দাঁড়াইয়া আছে অপেক্ষায়। হযরত আলী চিন্তায় পড়ে গেলেন, আর ঘরের দরজার সামনে তিনি তাকাইয়া তাকাইয়া দেখতেছেন ফাতেমা ওই দরজার মধ্যে অপেক্ষায়। এইবারে ফাতেমা দেখতেছেন আলী চেহারা যেমন একটা মনমালিন্য, মনটা বেশি ভালো না, চেহারার অবস্থা ভালো না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো প্রাণের স্বামী, আপনি কোনো টেনশন করবেন না, আমি বুঝেছি আপনি খালি হাতে ফিরেছেন, আপনার চেহারা দেখে আমি বুঝছি। ঠিক কিনা বলেন? আর আজকে যদি আমাদের মা বোন হইতো, আর যদি একটা কথা বলে দিত যে আমার জন্য একটা শাড়ি আইন, আমার জন্য এইটা আইন, সেইটা আইন, আর যদি স্বামী যদি এটা না লইয়া আয়ে, তাহলে উপায় নাই। ঠিক কিনা বলেন? এমন সমাজের মধ্যে এমন মা বোন আছে না নাই? আমার বোনেরা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শিক্ষা নেন। তিনি ঘরের দরজার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখতেছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা খারাপ, চেহারাটা মন মালিন্য। ও বন্ধু, স্বামীকে বলেন, প্রাণের স্বামী, আপনার চেহারা দেখাই আমি বুঝতেছি আপনার লক্ষণটা বেশি ভালো না। স্বামী গো, আপনি কোনো টেনশন করবেন না। ও স্বামী, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সুস্থ হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ করলেন, দরজা মারলেন। ইতিমধ্যে একটু পরেই একজন সাহাবী, একদম বয়স্ক সাহাবী, যেই সাহাবীর চাইতে আর কোন সাহাবী এত বয়স্ক নাই, যেই সাহাবীর নাম হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী, দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে আল্লাহর নবীর কাছে 10টা আনার হাদিয়া আসছে। কয়টা আনার? 10টা আনার হাদিয়া আইছে। আল্লাহর নবী কয়, সালমান, আমার ফাতেমার বাড়িতে ওই 10টা আনার নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। একদম বয়স্ক সাহাবী, প্রায় 250 বছর বয়স। কয়শো বছর বয়স? 250 বছর বয়স। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে 10টা আনার পাঠাইলেন ফাতেমার বাড়িতে। ঘরের দরজার সামনে গিয়ে এরকম ভাবে টক টক দিতেছে, টক টক দিয়ে বলতেছেন, ওরে আলী, তাড়াতাড়ি দরজাটা খোলো, তাড়াতাড়ি দরজা খোলো। আলী বললেন, কে তুমি? কে? তোমার পরিচয় কি? সালমান ফারসি বলতেছেন, হে আলী, আমি সালমান। আলী বলেন, এমন একটা বিপদের সময়, কঠিন মুহূর্তে, এই অবস্থায় তুমি আমার ঘরের সামনে কেন? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আরে আলী, দরজাটা তাড়াতাড়ি খুলো, আমার মাথা থেকে খাসাটা নামাও। হযরতে আলী দরজা খুললেন। দরজা খুলে দেখে সালমান ফারসির মাথার মধ্যে একটা খাসা। ওই খাসাটা নামাইলেন। খাসা নামাইয়া দেখে আনা। সুবহানাল্লাহ। হযরতে সালমান ফারসি তিনি রাস্তার মাঝখানে একটা আনার বগলের নিচে রাখলেন। কোথায় রাখছেন? বগলের নিচে। কারণ সালমান ফারসির কথা হইলো, আনার 10টা ফাটাইলো কে? 11টা ফাটাইতে পারলো না? 9টা ফাটাইতে পারলো না? 10টা কেন ফাটাইলো? এর রহস্য কি? এর ব্যাখ্যা কি? একটা আনার বগলের নিচে রাখছে। ফাতেমার বাড়ির সামনে যখন আসছেন,
আলী যখন খাসা নামাইছেন, খাসাটা নামাইয়া দেখে আনার কয়টা? 9টা। কয়টা আনার? আল্লাহ নবীর সাহাবী তিনি বলেন, রে সালমান, এই আনার আমার না। এই আনার কি? সালমান ফার্সি বলেন, আরে আলী, তুমি কেমনে বুঝলা তোমার না? আমারে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে আনার হাদিয়া আসছে, আর সেই হাদিয়া তোমার কাছে পাঠাইয়া দিছে আমার মাধ্যমে। তাহলে আমি কি মিথ্যা বলতেছি? হযরত আলী বললেন, ওরে সালমান, এই আনার আমার না। সালমান বলে, হ্যাঁ তোমার, আমাকে দিয়া পাঠাইছে। হযরত আলী বলেন, এ সালমান, এই আনার তো আমার না। সালমান বলেন, ও আলী, এই আনার তোমার, এতে কোনো সন্দেহ নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবী যদি আমার জন্য আনার পাঠাইতো তাহলে 10টা পাঠাইতো। কয়টা? আনার তো 9টা, তাহলে আরেকটা কোথায়? সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা তিনি বগলের নিচ থেকে একটা আনার সাথে সাথে বের করে দিলেন। আল্লাহু আকবার বলেন। সালমান ফার্সি কয়, আমি একটু টেস্ট করছি, কেন 9টা পাঠাইতে পারতো, 11টা পাঠাইতে পারতো, 10টা কেন? এটার কারণ আছে। আলী রে, তুমিও আমাকে না করছো, এই আনার তোমার না। 9টা আনার কারণে কেন? এর ব্যাখ্যা কি? 10টা কেন হবে? এর ব্যাখ্যাটা দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, রে সালমান, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহু আকবার বলেন। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ পাক সর্বপ্রথমেই তাকে 10 গুণ বাড়াইয়া দেয়। ঠিক কিনা বলেন? আমি আল্লাহর রাস্তায় একটা আনার দান করেছি, তাহলে 9টা কেন দিবে? তাহলে তো আল্লাহ কি মিথ্যা বলেনি? 10টা দিবে। এই জন্য আমি বলেছি 9টা কেন, আর একটা কোথায়? আমার বন্ধুগণ, যারা দান করে আর ভাবে আমি আল্লাহর রাস্তায় যদি দান করি আমার অর্থ সম্পদ কমে যাবে, আমার আল্লাহ বলেন, না না, তোমার অর্থ সম্পদ কমবে না, বরং আমি আল্লাহ তোমার বাকি সম্পদের মধ্যে আমি বরকত দিব। ঠিক কিনা বলেন? আমাদের সমাজের মধ্যে যাকাতের উপযুক্ত আছে না নাই? যাকাত দেওয়া কি ফরজ না নফল? নামাজ যেমন ফরজ, যাকাত দেওয়াও কি ফরজ। 52.5 তোলা রূপা অথবা 7.5 তোলা স্বর্ণ যদি কোনো মানুষের কাছে, অথবা উহার মূল্য যদি 1 বছর থাকে ওই লোকের হাতে, তাহলে এই লোকের উপর যাকাত দেওয়া কি ফরজ। আর এই ফরজ যদি কোনো ব্যক্তি আদায় না করে, তাহলে হাদিসের মধ্যে তার বিরুদ্ধে হাসরের দিন একটা সাপ আল্লাহ পাক এই সম্পদগুলি বানাইবে, বানাইয়া তার গলার মধ্যে এরকম ভাবে পেঁচাইয়া দিবে, আর 2 চোয়ালের মধ্যখানে ওকে সবল দিবে, আর বলবে, আমি তোমার দুনিয়ার অর্থ সম্পদ তুমি আল্লাহ রাস্তায় দান করো নাই, তোমার উপর যাকাত ফরজ হয়েছিল, কিন্তু তুমি যাকাত আল্লাহ রাস্তায় দাও নাই, আমি তোমার অর্থ সম্পদ। তাহলে যে সম্পদগুলি আমি সঞ্চয় করতেছি, জমারও করতেছি, আমি আল্লাহ রাস্তায় দান করি না, যাকাত দেই না, তাহলে এই সম্পদ হাসরের দিন আমার ক্ষতির কারণ হবে। ক্ষতির কারণ হবে না? এই জন্য আমাদের সমাজের মধ্যে অনেক ভাইয়েরা আছে, বোনেরা আছে, যাকাতের উপযুক্ত, কিন্তু যাকাত দেয়। ঠিক কিনা বলে? অনেক সময় ভিক্ষুক আসে, ভিক্ষুক আসলে আমরা ডাইরেক্ট না করে দিই, না না। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাবের মধ্যে উল্লেখ করেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামের সামনে এই ঘটনাটা বর্ণনা করেন। ও আমার
আমার সাহাবীরা, শোনো একটা ঘটনা তোমাদেরকে আমি শোনাই। বনি ইসরাইল যুগের একজন মহিলা, বনি ইসরাইল যুগের একজন মহিলা, ওই মহিলা খাবার খাইতে বসছে। একটু মনোযোগ দেন, কি খাইতে বসছে? খাবার খাইতেছে। আর এমত অবস্থায় একজন ভিক্ষুক তার ঘরের দরজার সামনে উপস্থিত। ঘরের দরজার সামনে আয়েশা বলতেছেন যে মা, আমাকে কিছু দাও। ওই মহিলা বলতেছেন যে আমার ঘরের ভিতরে তো কোনো কিছু নাই, আমি কি দিব তোমার? কোনো কিছু নাই তো, দেওয়ার মতো কোনো কিছু নেই। এইবারে ওই মহিলা চিন্তা করলেন, আমার ঘরের ভিতরে যদিও কোনো কিছু না থাকে, কিন্তু আমি যে খাবার খাইতে বসলাম, আমার প্লেটের মধ্যে তো অল্প কিছু ভাত আছে, আমার প্লেটের মধ্যে অল্প কিছু ভাত আছে। শেষ একটা লোকমা ভিক্ষুকের মুখে তুইলা দিছে। সুবহানাল্লাহ বলেন। খাবার খাইতে বসছে, ঘরে কোনো কিচ্ছু নাই, ভিক্ষুককে দেওয়ার মতো কোনো কিছু নাই। শেষ পর্যায়ে তিনি চিন্তা করে দেখলেন যে শেষ একটা লোকমা আছে, ওই লোকমাটা ওই ভিক্ষুকের মুখে দিয়ে দিছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, আমার বান্দি, তোমার এই আমলটা আমি পছন্দ করেছি। কিছুদিন পরে ওই মহিলার একজন ছেলে, একটা ছেলে বাগে নিয়ে গেছে। কি নিয়ে গেছে? বাগে নিয়ে গেছে। আমার আল্লাহ বলেন, ফেরেশতা তুমি যাও, তাড়াতাড়ি যাও, আমার ওই বান্দির সন্তানকে বাগে নিয়ে গেছে, অতি তাড়াতাড়ি যাও, আর না হলে বাগে খেয়ে ফেলবে। বাঘের কাছে আইসা, বাঘের কাছে আইসা ফেরেশতা সালাম দিছে। সুবহানাল্লাহ। কেমনে সালাম দিছেন? আয়েশা বলতেছেন, ওগো আল্লাহর প্রিয় বান্দি, তোমাকে আল্লাহ পাক সালাম জানাইছে। সালাম দিছে আল্লাহ। আর বাঘের মুখ থেকে সন্তানকে ফেরেশতা কি করছে? কাইরা নিয়ে আসছে, কিরে নিয়ে আসছে। আয়েশা বলতেছেন, ওগো আল্লাহর বান্দি, এই সন্তানটা একটা বাঘের জন্য লোকমা ছিল। বাঘের জন্য একটা কি আছে? নলা আছে না, লোকমা ছিল। কিন্তু আল্লাহ পাক তোমার ফেরত দিছে এই সন্তান। বাঘের লোকমা বানাই নাই, বাঘের মুখে তোমার সন্তানকে ঢুকাই নাই। কেন? তুমি একটা সময় এমন একটা আমল করছো যে আমলটা আল্লাহ পাক পছন্দ করছে। তুমি তোমার শেষ লোকমাটা একটা ভিক্ষুকের মুখে তুলে দিছো। আল্লাহ পাক তোমার সন্তানটাও একটা বাঘের জন্য লোকমা ছিল, এই লোকমাটা তোমার ফেরত দিছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন।